find area and the perimeter of the area and the perimeter of the sorry circle not area and the perimeter of rectangle. রেক্টেঙ্গেলের এরিয়া আর পেরিমিটারের ফর্মুলা কি? স্যার বলো। স্যার বলছি আমার স্ক্রিনটা না অনেক বড় হয়ে এটা ছোট করব কি করে বলুন তো? অনেক বড় হয়ে আছে। কার? আমি অরিত্র সেনগুপ্ত। অরিত্র সেনগুপ্ত। অরিত্র দেখো এখানে তোমার পাশে করে মানে কর্নারে মাউস পয়েন্টার নিয়ে যাও, দিয়ে ড্র্যাগ করো, তাহলে ছোট হয়ে যাবে। কোথায় বললেন? এখানে কোন দিকে? কর্নারে মাউস পয়েন্টার নিয়ে যাও, দিয়ে ড্র্যাগ করো। এখানে একটা দিয়ে এক্সিট ফুল স্ক্রিন। হ্যাঁ, এক্সিট ফুল স্ক্রিনটা অফ করে দাও, ওটাতে ক্লিক করো, তাহলে তোমার অফ হয়ে যাবে। স্যার এটা তো ছোট হয়ে গেল। হ্যাঁ, ছোটই রাখো, দিয়ে স্ক্রিনটা তাহলে দেখতে হবে, সুবিধা হবে। কিন্তু আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তাহলে ফুল স্ক্রিন করে রাখুন, অসুবিধা কোথায়? না ওই বড় আপনার যে স্ক্রিনটা ওটা দেখতে পাচ্ছি না, ওটা ছোট হয়ে যাচ্ছে, আর আমার যে স্ক্রিনটা ওটা বড় হয়ে। ফুল স্ক্রিন করে দাও, ফুল স্ক্রিন করলেই বড় দেখতে হবে, ঠিক আছে? না হয়নি, ওই মাথার উপরে ওই ছবিটার উপরে দেখছি ওটা ওই ছোট হয়েই আছে। আরেকবার তুমি তাহলে ক্যান্সেল করে জয়েন করো আরেকবার, ঠিক আছে? তাহলে চলে আসো। তুমি একবার ক্যান্সেল করে জয়েন করো। হ্যাঁ, ক্লোজ করে দাও। আচ্ছা, কি বলে, অরিত্র মিশ্র, বলো যে তোমার রেক্টেঙ্গেলের হচ্ছে এরিয়া আর পেরিমিটারের ডেফিনেশন কি? এই মানে তোমার ডেফিনেশন নয়, ফর্মুলা কি? এরিয়াটাই পেরিমিটার মানে কি? পরিধি বা পরিসীমা। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এরিয়াটা, তাই তো? তাহলে যদি আমরা দুটো সাইড নিয়ে নিই, তাহলে তোমার এ একটা সাইড আর বি একটা যদি সাইড হয়, তাহলে এ স্টার বি বলতে পারি এরিয়াটা। হ্যাঁ, আর পেরিমিটার হবে 2 ইনটু পেরিমিটার a প্লাস b। 2 ইনটু a প্লাস b। a প্লাস b, 2 ইনটু a প্লাস b, ঠিক আছে? 2 ইনটু a প্লাস b, এটা করতে। তো আমাকে এটা ফাইন্ড করতে বলে, তাহলে আমার ইনপুট কি দরকার? দুটো সাইড তাহলে ইনপুট নিতে হবে আমাকে। মানে আমরা যে দৈর্ঘ্য আর প্রস্থটা তোমাকে কি এটা মেজার করতে হবে, এটা মেজার করে তোমাকে ইনপুট হিসেবে দিতে হবে। তাহলে আমার স্টেপ 1 এ কি করব? ইনপুট স্টার্ট করতে হবে তো। স্টেপ 2 ইনপুট a, b, স্টেপ 3 ক্যালকুলেট এরিয়া ইকুয়াল। আরে কে ফিস দিতে আসার জন্য কি জিজ্ঞেস করছিল? তুমি এই কে জিজ্ঞেস করছিল? অভিষেক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি পরের দিনই আসতে পারো, বুঝলে? এত রোদে আসার দরকার নেই, কালকে সকালে আসতে। ঠিক আছে স্যার। এরিয়া ইকুয়ালস a স্টার b, স্টেপ 4 এবার এটাকে প্রিন্ট করে দেবো, এরিয়াটা প্রিন্ট করব, এরিয়া। স্টেপ 5 এখানে গিয়ে আমরা প্রিন্ট করলাম। এবার সরি, প্রিন্ট নাই, আমরা ক্যালকুলেশন করব। তাই ভাবছে। ক্যালকুলেট পেরিমিটার, এটা হচ্ছে তোমার 2 ইনটু, কিরকম ভাবে লিখছি দেখো, 2 ইনটু এরকম ভাবে লিখতে হবে। হ্যাঁ, a স্টার a প্লাস b। মানে আমরা এমনি কি লিখি, 2 ইনটু লেখার সময় মাঝখানে ইনটু সিম্বলটা কিন্তু দিই না, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা অ্যালগরিদমের ক্ষেত্রে তোমাকে এইভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? স্টেপ 6 এ গিয়ে আমরা কি করলাম, প্রিন্ট পেরিমিটার
এন্ড স্টেপ 7 এ গিয়ে কি করব, টপ তো তোমাদের জন্য তাহলে আমি কতগুলো টাস্ক দিচ্ছি দেখো, মানে যেগুলো আমরা অলরেডি করেছি। যেমন ধরো আমি এরিয়া এন্ড পেরিমিটার অফ রেক্টেঙ্গেল বললাম, তোমরা কি করবে সার্কেলের করবে, আর তোমরা হচ্ছে ট্রায়াঙ্গেলের করবে। ঠিক আছে, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। আগেরটা লেখা হয়েছে অরিত্র? না স্যার হয়নি। একটু বাকি আচ্ছা লিখে নাও, লিখে নাও। স্যার, একটু বাকি। আমি এখানে নিচে লিখছি। স্যার আরেকটু উপরে উঠান। আর একটু উপরে দেবো। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার কমপ্লিট। হয়েছে? দাঁড়ান স্যার। এরপর স্যার হয়ে গেছে। দেখো এখানে বলা হলো যে এটা তোমাদের HW, হ্যাঁ তোমরা হচ্ছে এটা করবে, যে যেটা বলছি যে ট্রায়াঙ্গেলের এরিয়া আর পেরিমিটার, এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, 1/2 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো বাংলাটা? তাহলে ভূমি হচ্ছে তোমার বেস ইন্টু স্যার কিসের এটা? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ত্রিভুজ বেস না এরিয়া? না বুঝেছি বুঝেছি। এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে হাইট। ঠিক আছে, এটা ফর্মুলা কিসের? এরিয়া। আচ্ছা ফর্মুলা বলে আমি এখানে এরিয়া বলে লিখে দিলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়ালস এটা। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র কি? বেস আর হাইট। এটা একটু অনেকে একটু ভাইকে একটু বুঝিয়ে দেবে, হ্যাঁ মানে যে এখানে একটু ক্যালকুলেশন হবে তো এগুলো একটু বুঝিয়ে দেবে ওকে। তো এখানে দেখো যে বেস আর হাইট এই দুটো যদি আমরা ইনপুট হিসেবে পেয়ে যাই, তাহলে তোমার কি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা পেয়ে যাব। তো এটা তোমরা নিজেরা করবে। হ্যাঁ ঠিক আছে স্যার। বেস মানে ভূমি তো? হ্যাঁ বেস মানে ভূমি, ভূমি আর উচ্চতা। এই বেস মানে ভূমি আর হাইট মানে উচ্চতা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো এখানে নেক্সট প্রোগ্রামটা দেখো, যে write an algorithm to find the area and the perimeter of circle. Area equals কি হবে? পাই আর স্কয়ার হয়, তাই তো? তার মানে কি পাই এর ভ্যালু হচ্ছে 3.14। ঠিক আছে, 3.14 স্টার আর স্টার আর, মানে এখানে মাল্টিপ্লিকেশন সিম্বলটা আমরা স্টার দিয়ে লিখবো, কেমন? আর পেরিমিটারের সূত্র কি হবে? পেরিমিটার হবে 2 পাই আর, তাহলে 2 ইনটু পাই হচ্ছে 3.14 ইনটু আর। তাহলে ইফ ইউ টেক, আমি এখানে হিন্টসটাও লিখে দিচ্ছি, ইউ হ্যাভ টু ইনপুট হচ্ছে আর, ঠিক আছে, আউটপুট
এরিয়া এন্ড পেরিমিটার। ইনপুট হচ্ছে তাহলে কি হলো, রেডিয়াসটা আমরা ইনপুট হিসেবে দিলাম আর আউটপুট হবে এরিয়া আর পেরিমিটার। বুঝতে পারলাম? তো এই দুটো প্রোগ্রাম তোমরা এইচডব্লিউ আকারে করবে। এবার আমি ইফ এলসে আবার ফিরে আসছি। দেখো যে যদি এরকম বলা হয়, ইফ এলস নয় লুপে আসছি আমরা, যেটা লুপের কনসেপ্টে লুপ এরকম ভাবে না লিখে তোমার ইফ এলস লিখেই করতে হবে আমাদের, কন্ডিশন দিয়ে দিয়ে। তো এখানে দেখো যে আমরা এরকম বললাম যে প্রিন্ট দা ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, মানে প্রথম 10টি নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম প্রিন্ট করতে বলেছে। এবার ফার্স্ট 100 বা 1000 যদি বলতো তাহলে 1000 টাইম আমরা এরকম নিশ্চয়ই লিখতাম না, প্রিন্ট 1 প্রিন্ট 2 প্রিন্ট 3 প্রিন্ট 4 এরকম ভাবে নিশ্চয়ই লিখতে পারতাম না। ইনস্টেড অফ রাইটিং দিস উই হ্যাভ টু ইউজ লুপ, মানে রিপিটেডলি, মানে আমরা লুপ কখন ইউজ করি, যখন রিপিটেডলি সেম স্টেটমেন্ট লাইন যখন বারবার এক্সিকিউট করছে তখন আমরা লুপটাকে ব্যবহার করব। ঠিক আছে? একই জিনিস যখন রিপিটেডলি হয়ে যাচ্ছে তখন আমরা কি করব, লুপ ব্যবহার করব। নাকি বুঝতে পারলাম না? হ্যাঁ স্যার। সেই জন্য আমরা কি করব যে আমরা এরকম করছি। দেখো প্রোগ্রামটা আমি কি করছি, দেখো যে এখানে গো টু বলে একটা, গো টু এটা একটা ইজ এ কিওয়ার্ড। গো টু? হ্যাঁ, গো টু একসঙ্গে হবে লেখাটা। গো টু আমি একটা ওটু শুনছিলাম। গো টু একটা কিওয়ার্ড হলো যেটার কাজ কি না, is a keyword that can jump to any step ওকে। তো সেই জন্য আমরা কি করলাম, স্টেপ 1 এখানে স্টার্ট করছি। দেখো স্টেপ 2 এখানে আমরা ইনপুট নিলাম এ, ঠিক আছে? দিয়ে এর মধ্যে বলেছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে এর মধ্যে প্রথম ভ্যালুটা কি হতে হবে, স্টেপ 3। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, একটু কঠিন হচ্ছে আস্তে আস্তে করে। অ্যাসাইন a ইকুয়ালস 1, তাহলে এর মধ্যে 1 অ্যাসাইন হয়ে গেছে। স্টেপ 4 দিয়ে তারপর আমরা কি করলাম, প্রিন্ট a, এর ভ্যালু প্রিন্ট হলো মানে 1 প্রিন্ট হলো। স্টেপ 5 এখানে কি করতে হবে, এর যে ভ্যালু এখন 1 আছে 1 থেকে ইনক্রিমেন্ট করতে হবে, মানে 1 থেকে প্লাস 1 করতে হবে। দ্যাট মিন্স ক্যালকুলেট a প্লাস 1, মানে এর ভ্যালু কি হলো, a প্লাস 1 হলো, a প্লাস 1 করে এর মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল। বুঝতে পেরেছ? দিয়ে আমরা কি করছি, এইখানে কমা দিয়ে লিখলাম গো টু স্টেপ 1, এই স্টেপ 3। ঠিক আছে? গো টু স্টেপ 3। আচ্ছা এখানটা একটু দাঁড়াও, চেক a greater than a less than equals 10, মানে 10 পর্যন্ত যাব আমরা, চেক করব। যদি a প্লাস 1 করার পরে চেক করছে যে তোমার 10 এর থেকে কম কিনা, তাহলে তোমার কি করবে, দেন গো টু, স্যার গো টু, স্যার এখানে আপনি লিখেছিলেন গো টু স্টেপ 3, ওটা কি স্টেপ করব? 3টা এটা উঠিয়ে দাও। এটা এখানে গো টু স্টেপ 3টা কখন হবে, চেক করবে যে এর ভ্যালুটা 10 এর থেকে কি কম, তাহলে ও উপরে চলে যাবে। দেন গো টু স্টেপ 3।
ক্যালকুলেট এর মধ্যে আমরা a+1 মানে কি এর সঙ্গে 1 যোগ করে যে ভ্যালুটা হলো সেটা এর মধ্যে স্টোর করছি, দিয়ে চেক করছি এই লেস দেন ইকুয়ালস 10 কিনা, এর ভ্যালুটা 10 এর থেকে কম কিনা। তাহলে আমরা কি করব, স্টেপ 3 তে চলে যাব। ঠিক আছে, স্টেপ 3 তে গিয়ে ও কি করবে, স্টেপ 3 না স্টেপ 4 এর মধ্যে যাবে, সরি স্টেপ 4 এ যাবে, দিয়ে প্রিন্ট করবে। ঠিক আছে, এর ভ্যালুকে প্রিন্ট করবে, দিয়ে আবার চেক করবে এর ভ্যালু 10 এর থেকে কম কিনা, এরকম ভাবে রিপিটেডলি চলতে থাকবে। মানে আমি এই জায়গাটা একটু ড্রাই রান করে দেখাচ্ছি, দেখো। আদারওয়াইজ স্টেপ 6 এ গিয়ে আমি কি করলাম, স্টপ করে দিলাম। এই জায়গাটা দেখো একটুখানি, দেখো এ একটা ভেরিয়েবল যার মধ্যে 1 স্টোর আছে। ঠিক আছে, একটা কন্ডিশন কি এ লেস দেন ইকুয়ালস 10 এটা আছে, আর আমি এইখানে প্রিন্ট বলে লিখলাম। তাহলে এর ভ্যালু কত, 1। এখানে গিয়ে চেক করবে কি, এখানে গিয়ে প্রিন্ট করে দিল 1। ঠিক আছে, পরের লাইনে থার্ড লাইনে কি আছে, এ লেস দেন মানে 1 লেস দেন ইকুয়ালস 10, এটা ট্রু হচ্ছে। ট্রু হলেই এটা তোমার কি হচ্ছে, ট্রু হচ্ছে। ট্রু হলে উপরে চলে যাবে এবং এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে 2, দিয়ে 2 প্রিন্ট করলো, দিয়ে চেক করবে 2 লেস দেন ইকুয়ালস 10 কিনা, এটাও ট্রু হচ্ছে। এরকম ভাবে তোমার কি না একদম 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, 10 পর্যন্ত গিয়ে যখন ভ্যালুটা নাকি আমি এখানে ডট ডট দিয়ে এখানে ধরো দেখালাম যে 11 যখন হয়ে যাচ্ছে, 11 লেস দেন ইকুয়ালস 10, দেখো 10 লেস দেন ইকুয়ালস 10 এটা ট্রু হবে, কেন কি 10 এর সঙ্গে সমান, লেস দেন নয় কিন্তু 10 এর সঙ্গে সমান। তো 10 লেস দেন ইকুয়ালস 10 এটা করলাম, এটা তোমার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ফলস। তখন ও বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, তখন ও বাইরে বেরিয়ে আসবে। তাহলে যখন আমাদের এরকম কিছু প্রিন্ট করতে বলা হবে, যেমন পরের প্রোগ্রামটা আমি করছি, দেখো যে এটা এটা এই ধরনের প্রোগ্রামে এখন বেশি যাচ্ছে না, এটা একটু বড়দের প্রোগ্রাম, তো সেই জন্য আমি একটাই করে রাখলাম। তো এই সংক্রান্ত প্রোগ্রাম আমি, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? হেডফোনটা লাগিয়ে রাখো, আর কি বলে একটু করবে, ফ্ল্যাগ গুলো ইন আউট হয়ে যাচ্ছে নাকি দেখবে, ফ্ল্যাগ ইন ফ্ল্যাগ আউট। তো এটা আমরা করলাম। তো এরপর দেখো আমরা নেক্সট আমরা যেটা শিখবো সেটা আমি বেসিকটা আজকে বলে রাখছি, পরের দিন ওই পার্টটা স্টার্ট করব, দ্যাট ইজ ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে কি, যেটা ফ্লো করেছে স্টেপ বাই স্টেপ graphical representation of step-by-step graphical representation of any program or project. Step-by-step graphical representation of any program or project. এটাকে আমরা ফ্লোচার্ট বলছি। মানে এতদিন পর্যন্ত আমরা কি করছিলাম, স্টেপ গুলো লিখে লিখে করছিলাম, ইংলিশ লাইক একটা ল্যাঙ্গুয়েজে পরপর লিখে লিখে যাচ্ছিলাম। এইখানে কি করা হবে না, আমরা প্রোগ্রাম গুলোকে এইভাবে পরপর পরপর লিখে লিখে যাব, লিখে না লিখে একটা ডায়াগ্রাম আকারে করব। এটার কারণটা আমি একটু বোঝাই। যেমন দেখো কোনো একজন মানুষকে বা কোনো একজন ছোটদের যখন আমরা কোনো পড়ানোর সময় যদি কোনো কিছু লিখে দেওয়া হয় বা মুখে বলে দেওয়া হয়, তার থেকে লিখে দিলে বেটার হয়। লিখে দেওয়ার থেকেও যদি আমরা ছবি এঁকে সেটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আরো বেটার তারা বুঝতে পারে। তারা আরো বেটার বুঝতে পারে। ঠিক আছে, তো সেই দেখো যে এইরকম ভাবে আমরা যখন এই কথাটা যেটা বলছি যে তারা আরো বেটার বুঝতে পারবে, কেন
না ধরো তোমাকে আমি বললাম যে রাখাল ছেলে বাগানের মধ্যে গরু নিয়ে যাচ্ছে, তো এটাকে যদি ছবি আকারে দেখানো হয় তোমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। সেরকমই অ্যালগোরিদম যখন আমরা করছিলাম, অ্যালগোরিদম করার সময় তোমার কি যে স্টেপ গুলোকে পরপর পরপর ইংলিশ লাইক একটা ল্যাঙ্গুয়েজে লিখে লিখে যাচ্ছিলাম, তো সেখানে আমাকে নিজেকে অ্যাজাম্পশন করতে হচ্ছিল। কিন্তু আমরা যদি এরকম করি, কিছু ডায়াগ্রাম তৈরি করি, যে ডায়াগ্রাম গুলোর একটা পার্টিকুলার পারপাস থাকবে, যেমন ধরো আবার কে রাগ করছো গো, আমি ক্লাস থেকে বের করে দেবো, এখানে অনলাইন ক্লাস একদম করবে না। এটা হচ্ছে স্টার্ট স্টপের জন্য, ঠিক আছে? এইটা ফার্স্ট একটা ইক্লিপস শেপ ছিল, উপবৃত্ত যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপ হচ্ছে ক্যালকুলেশনের জন্য, আমরা ওইখানে ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেশন কথাটা লিখছিলাম, তারপর স্টার্টের জন্য স্টার্ট বলে আমরা লিখছিলাম, তার পরিবর্তে আমরা ডায়াগ্রাম ইউজ করবো। এবার আসছি প্যারালেলোগ্রাম। এটা সমান্তরাল, এটা কি বোঝায় স্যার? এটা কি বলছি প্রিন্ট বা আউটপুট, এও আবার কি করবে, ইনপুটও নেবে। হ্যাঁ, রিড এরকম ভাবে লিখে দিলাম। তাহলে প্রিন্ট, আউটপুট, ইনপুট, রিড এর জন্য আমরা কি করব, এটাকে ব্যবহার করব। পাশে লিখে রাখো। এটা হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, ডিসিশন মেকিং, ঠিক আছে? তাহলে কি বুঝলাম, একটা হচ্ছে স্টার্ট বা স্টপের জন্য হলো, একটা ক্যালকুলেশনের জন্য হলো, একটা প্রিন্ট, আউটপুট বা রিড, আর একটা হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য। কেমন? ডিসিশন মেকিং, এই ইনপুট আউটপুট তো বুঝতে পারলাম। ডিসিশন মেকিং মানে কি, আমরা যে ইফ এলস এর কথা জেনেছিলাম অ্যালগরিদমের ক্ষেত্রে, মানে যখন আমরা কোনো কন্ডিশন নিয়ে কাজ করছিলাম, সেই কন্ডিশনের জায়গাটা এখানে আসবে। তো আমরা এটা পরের দিন এই চ্যাপ্টারটার উপর আলোচনা করব, ফ্লো চার্টের উপর। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে ফ্লোর জন্য, এইগুলো হচ্ছে ফ্লোর জন্য, মানে একই জিনিস এরকম ভাবে, মানে চারদিকেই ফ্লো হবে, আপ ডাউন, তাহলে লেফট রাইট আপ ডাউন এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি এদের কাছাকাছি থেকে, এইগুলোকে ফ্লো বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো বলো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। ঠিক আছে, না স্যার। তাহলে নেক্সট দিন যে নেক্সট দিন ক্লাসের মধ্যে তোমরা হচ্ছে এগুলোকে জমা করো, সাবমিট করো এক্সারসাইজ গুলো, আর নেক্সট দিন ক্লাসে আমরা ফ্লো চার্টের উপর আলোচনা করব। ঠিক আছে, বলো কি বলছো? এই বলো, কি বলে ওর নাম কি, সৌহার্দ্য তো নাকি? সৌহার্দ্য বলো। আরে তো ভাই, হ্যাঁ বলছি, আপনি যে লাস্টে লাইন গুলো ড্র করলেন, এগুলোকে ফ্লো বলছে। ফ্লো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কানেক্ট করার জন্য ফ্লো। লিখে রাখো, এবার কোশ্চেন কিছু থাকলে তোমরা গ্রুপে বলো। ঠিক আছে, আর আমি এটার রেকর্ডটাও দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, আমি এন্ড করলাম মিটিং। ওকে স্যার। ওকে স্যার।